শাহীন ইত্তেফাক বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সম্পাদক আশীর্বাদ করা সব ইত্তেফাক বাংলাদেশকে খুব শর্ট করে দিয়ে একটা কথা বলবো। সেটা হলো ইত্তেফাক বাংলাদেশ, এটা 2018 সালে প্রথম এটা শুরু হয়। বক্তাদের আমরা যারা মাঠে ময়দানে দায়িত্ব আছি, খেতাবাদের দায়িত্ব পালন করি, আমাদের কৌমি অঙ্গনে অথবা যেগুলো বলেন দারুল দেওবন্দের মাসলাকের কোনো সংগঠন ছিল না। আমাদের একটা সংগঠন আগের থেকে আছে, মুফাসসির জানেন, কিন্তু আহলে দেওবন্দের আকীদার কোনো সংগঠন ছিল না। প্রথম আহলে দেওবন্দের আকীদার সংগঠন করা হয় ইত্তেফাক বাংলাদেশ। এক লোকের বক্তব্য দিতে গিয়ে বলতেছে খেয়াল করতে চায় এক বক্তব্য দিচ্ছে উল্লে গেছে মাহফিলে, গভীর রাত মাহফিল শেষ করে ঢাকার থেকে রওনা করবো গ্রামের ভিতরে, এমন কুয়াশা কিছুই দেখা যায় না, সামনে রাস্তা হারাই ফেলেছি, কোন দিকে যাবো দেখি না, মানে এমন একটা অবস্থা। লোক দাঁড়ায় রয়েছি, গাড়ি স্ট্যান্ড করে দাঁড়ায় রয়েছি, কাউকে জিজ্ঞাসা করবো যে ঢাকাতে রাস্তা কোন দিকে, হঠাৎ করে দেখি একটা লোক প্রস্তাব করতে বসছে ঘর থেকে বাইরে। তো গাড়ি ফেলে করে ডাকতেছি, ভাই ভাই কই তুই? হ্যাঁ মনে হচ্ছে ডাকতেছে, দৌড়টা ফেসার ফেসার তুই ওই দৌড়টা বাইরে উঠে গেছে, দৌড়তে গিয়ে দরজাটা লাগাই দিচ্ছি। এই যে বলতে আমি একজন আলেম, আমি একজন বুঝতে পারি, আমি করতে করছি রাস্তা তারা শুনে পাইতেছি না, তো ঢাকা যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে বাইরে দিতে পারবো, মেন রোডে উঠবো, উত্তর দিকে তো কিনে দেয় ঢুকে যায়, দয়া করতে পারিছেন, লড়াইছে ভয় পাইছে। তো যদি আমাদের একটা সংগঠন থাকতো তাহলে অবশ্যই আমরা যারা পর্যায়ে, আমি ঢাকা থেকে যদি আমি চট্টগ্রামে যাই, খুলনা যাই, ওই খুলনা আমার একটা কমিটি থাকবে, ওই কমিটির লোক থাকবে, থানা পর্যায়ে একটা কমিটি থাকবে, তারা আমাদের উপরে হেল্প করবে। আমি যখন এখান থেকে আমি সুনামগঞ্জে যাবো, সুনামগঞ্জে গিয়ে দেখবো যে আমার এখানে আমার ইত্তেফাকের ভাইয়ের হাজার আছে, আমি ফোন দিয়ে গেলে ফেসবুকে স্ট্যাটাস দিলে সুনামগঞ্জে আসতেছি, ওই থানার কমিটির লোকজন আমাকে রিসিভ করে দিয়ে তো থাকবে আলহামদুলিল্লাহ। তখন দেখা যাবে যে আমি একা না, আমার কোনো পেরেশানি নেই, ভয় নেই, সবার সবার সাথে একটা সম্পর্ক থাকবে। এবং কখনো যদি কোনো বাতিলদের দ্বারা আক্রমণ হয়, কোনো বাতিলের দ্বারা আমাদের আহলে আক্রমণ হয়, তখন ওই থানার কমিটি করে জেলার কমিটি করবে, সহজে হাত বাড়াই দিবে, আমার পাশে এসে দাঁড়াবে। এবং সবচেয়ে বড় উপকার যেটা, আমরা বয়ানের ময়দান কেন পেল যে যেইভাবে করে রমজান মাসে, আশি মাসে যেইভাবে করতেছে এগুলো করতেছে, এগুলো যাতে আমাদের না, এই ময়দান আমাদের আকার রাস্তা থেকে যাওয়া আমারও, এখানে আমাদের আকার কথা বলছে, এখানে রঙের জায়গা না, আমরা যাতে একটা ইয়ার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, সিস্টেম ভিত্তিক যেটা আমরা কথা বলতে পারি, ময়দানের তৈরি ভিত্তিক এটা একটা ব্যবস্থা করা। 2 নাম্বার আরেকটা কথা হইল, দেখবেন বড়রা সবসময় ছোটদেরকে ইউজ করে, এগুলো আমাদের কৌমি একটা আত্মসমালোচনা। দেখবেন বেদাতিরা বলেন, জামাতের বলেন, অন্য যারা ছোটদেরকে তারা একটা বাইরে নতুন বাইরে সবাই আগায় দিতে চায়, সবাই আগায় দেয়, তার প্রশংসা সবাই করে, বড়রা তার প্রশংসা করে, তারা সবাই আগায় দিতে চায়। একমাত্র আমাদের কৌমীয় মনের রোগ হইল যে কেউ ছোট যখন আগাইতে চায়, তার আগায় দিতে চায়, বড়রা তাকে আমরা হেল্প করি, তাকে আমরা কোনো উঠানোর জন্য তার প্রশংসা করতে আমরা বিবেকে বাধা দেয়। আমাদের এমন অবস্থা গেছে, দেখা যায় যে আমার আগের বক্তা, কেন আমি হঠাৎ বক্তা, সে কেন দ্বিতীয় বক্তা, সে তার টাইম 11 হতো, সে 12 হতো নিয়ে যায়, মা কিন্তু ভেঙে দেয়, তাতে আমার ঘরের বক্তা তাই এসে ওয়াজ করতে না পারে, মানুষই যাতে না পায়। এরে আমরা এই হিংসা আমাদের ভিতরে কাজ করে বেশি, সেই হিংসাগুলো যাতে আমাদের ভিতরে না থাকে। আর আমি যদি আমার ঘরের বক্তা আমি যদি প্রশংসা করে যাই, তাহলে তো উপরে বানায় উপরে উড়াই দিই, আল্লাহ উপরে স্বাভাবিক, আল্লাহ তারা আমার উপরে উড়াই দিই। আমি আর যখন প্রশংসা করবো, আল্লাহ আসলে আমার প্রশংসা শুরু করবো, আর আমি যখন আর খারাপ করার চেষ্টা করবো, আল্লাহ আমার খারাপ বানাই দিই, আমি একজন বেজ্জতি করবো, আল্লাহ আমার বেজ্জতি করবো। এই জন্য আমরা ছোটরা যাতে নবীন যারা আছে একে অপরকে যেন সহযোগিতা করতে পারে। আমরা যারা নতুন এই ময়দানে মেহনত করতেছে, নতুন শুরু করতেছে, আমরা যাতে যার যার স্ট্যাটাস অনুযায়ী, যার যার বয়ানের মান অনুযায়ী এক জায়গায়, যখন আমি তো আমি আলহামদুলিল্লাহ যদি কোথাও বক্তা স্যার ইত্তেফাকের বাইরে আমি চিন্তাই করি, একটা আছে যে আপার লেভেল, যদি আমার কাছে হাসান সাহেব বা আইন সাহেব নাম্বার ডাইরেক্ট করে দিই, আমি এদের এইগুলো কন্ট্যাক্ট করি, আমি এগুলো পারি না, আপনারা নাম্বার দিলে কথা বলেন, বক্তা দাওয়াত দিয়ে দিই। যখন আমার পর্যায়ে যখন চলে আসে আপনার মতো আপনি দাওয়াত দিয়ে দিন, তখন আমি ইত্তেফাকের বাইরে কোনো বক্তা দাওয়াত দিই। যারা ইত্তেফাকের কেন্দ্রীয় দায়িত্বশীল আছে তারা জানে, তাদেরকে আমি ইয়ে করি যে আমার সংগঠন থেকে আমার বাইরে একটা যে বক্তার ওয়াজ করার যোগ্যতা
যার প্রধান বক্তা কোনো হওয়ার যোগ্যতা হয় নাই, সে দ্বিতীয় বক্তা যোগ্যতা, তার দ্বিতীয় বক্তার সাথে ঢুকে দিল। যে এখন দ্বিতীয় হওয়ার যোগ্যতা হয় না, 3 নম্বরে আছে, তার 3 নম্বর বক্তা এই ঢুকে দিল, যাতে আমি আমার সংগঠনকে হেল্প করে একটা না একটা বক্তাকে দিয়ে তাকে আগায় দিতে পারি। এখন আপনাদের জেলা পর্যায়ে যখন এটা থাকবে যে আমার কথার কথা মনোরমা ভাবের কাছে বলতে চাইছে, সে চিন্তা করবে যে আমার জেলার দায়িত্ব শিখতে যায়, যেই জায়গা লাগান যায়, যেই নাম্বার দেওয়া ঢুকানো যায়, তারা আমি ঢুকে দিতে পারি। আমার ইত্তেফাকের সংগঠনের বাইরে কোনো বক্তা আমি নেওয়া ইয়ে করবো না, চিন্তাই করবো না। তাইলে দেখবেন এটা তাদের একটা হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা বাড়বে। না রে তুই যা পারে আমি লই তোরে, কথা আছে, না রে তুই যা পারে আমি লই তোরে। আমি হলো বেওয়াফা, সে হলো গাদ্দার। সে কি গাদ্দার? সে বেওয়াফা। তার কলম হবে না কোনোদিন। আমি একদিন উঠাই আনলাম, সে যখন চিন্তা না করে, সে হলো বেওয়াফা। আমরা তো বেওয়াফা হবো। বেওয়াফা বুঝেন তো সবাই, আমরা অফাদার হবো, একজন আরেকজনের প্রতি আন্তরিক থাকবো। এইটা যদি আমরা করতে পারি, আলহামদুলিল্লাহ দেখুন আমাদের সবার প্রোগ্রাম বেড়ে যাবে। এটা দ্বারা আমাদের প্রোগ্রাম বেড়ে যাবে। আর আমাদের ভিতরে যদি ছোটখাটো মনোনয়ন থাকে, কথার কথা মনোনয়ন হয়, এটা বড়দের কাছে বলবেন, বড় হিসাবে মিট করে দেওয়ার চেষ্টা করবেন। তখন দেখবেন আবার আগের মতো একটা মহব্বত, হৃদ্যতা, ভালোবাসা হয়ে যাবে। এই জন্য হৃদ্যতা, মহব্বত, ঐক্যতা ভিত্তি গঠন করা বা সেতু বন্ধন, বক্তাদের ভিতরে সেতু বন্ধন তৈরি করার প্ল্যাটফর্মের নাম হলো ইত্তেফাকুল ওয়াহিদ বাংলাদেশ, এবং ছোটদেরকে আগায় দেওয়া সংগঠন হলো ইত্তেফাকুল ওয়াহিদ বাংলাদেশ। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক আপনার দেখছেন এই নেটের কল্যাণে। আমি যখন পড়াতে গেছি, আমি প্রথম নিয়ে গেছিলাম আমার সাহেব সাহেবের কাছে, মামুন সাহেব বড় সবাই হয়ে গেল, পরে এটা রাবেতা হয়ে গেছে। তো রাবেতা হয়ে গেছে, আমি দেখছিলাম যে না সর্বদলীয় হবে। ইত্তেফাক সংগঠনে দেখেন আমাদের যে মূল কেন্দ্রীয় সভাপতি ইত্তেফাকের, সে কিন্তু চরমনাই। আবার যে সিনিয়র সহসভাপতি, সে হলো খেলাফত মজলিস করে। একমাত্র আমি বন্ধা এটা তো না, এটা তো না, কোনো দলে না। আমি একবারে নিউট্রাল। আলহামদুলিল্লাহ আমি এখনো বুকে হাত দিয়ে বলতে পারি আমি না চরমনাই কোনো ভরপুর করছি, না খেলাফত, না চলছে, কোনোটা না। আমি সবার সাথে আমি আলহামদুলিল্লাহ আছি। ইত্তেফাকের সবার সংগঠন চরমনাই করেন, ভোগ করেন, আলহামদুলিল্লাহ স্বাগত। আপনি খেলাফত করেন, সারাদিন করেন, কোনো সমস্যা নেই। আপনি জমিয়ত করেন, আলহামদুলিল্লাহ, খালি আমল না করলেই চলে, বুঝলেন? আর সব করেন আপনি, কোনো সমস্যা নেই। আপনি ইত্তেফাকে আমরা সবাই খাইব, ইত্তেফাকের নির্দলীয়, এটা কোনো ইসলামী আন্দোলন হইতে বিধি নিষেধ নাই। আমি কি বললাম যে সারাদিন কিন্তু ইত্তেফাক কারো কাছে মাথা বিক্রি করতে পারবো না। ইত্তেফাক চরমনাই দল, ইত্তেফাক মানুষের দল, ইত্তেফাক নজরুল কাশ্মীর দল, এইটা বলা যাবে না। ইত্তেফাক বিএনপি, এইরকম ইত্তেফাক হলো সবার। কথা ক্লিয়ার হচ্ছে? না করলে চলে। এটা কোনো চরমনাই না, আওয়ামী লীগ না, বিএনপি না, কোনো কিছু না। এটার সাথে অন্য কোনো দলকে জড়িত করতে আনবেন না। এটা আলাদা একটা ফাংশন। এটা অন্য দলের সাথে নির্দেশন করা, এটা তো কোনো রাজনৈতিক সংগঠন না, এটা অরাজনৈতিক একটা সংগঠন। এটা একটা যুব সমাজ বলতে পারে। মূলত বিষয়টা পোস্টার নাম আনানোর জন্য ব্যবস্থা করা, মানে একটা পোস্টার নাম আসে না, ইত্তেফাক তার পোস্টার নাম আনার ব্যবস্থা করা, চেষ্টা করা, এটা বিষয় না। আমার উত্তর হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা গ্রামগঞ্জে ওয়াইজ পুরাতন হোক নতুন হোক, হ্যাঁ, যারা ওয়াইজ মানব বলে না কাজ করে, তাদের জন্য এই সংগঠন, এটা করার জন্য একটা সংগঠন। আশা করি আমি আমাদের এই সংগঠন আমরা সংগঠন সবাই জড়িত থাকতে চান না চান, আপনার বক্তব্য কি? আমাদের এই সমিতি যত বড় হোক আর যত ছোট হোক, দুটো লোক করতে হবে। তো ইত্তেফাকের ইয়ার মধ্যে এই দুই লোক না ব্যাপারে দিয়েছে। আচ্ছা আমি বলছি ওয়াইডের সভাপতি আপনি, আমারও মন চায় ওয়াসিম খান সাহেবের সাথে একজন সদস্য এই সংগঠন বুঝতেছি অনেক। আমি তো আর কয়েকটা দায়িত্ব আছি, দর্শকদের ফতোয়া বোর্ড, ডাক্তার পরিষদের আমি একজন সদস্য, সদর দপ্তর সম্পাদক, ওলামা পরিষদের আমি দায়িত্বে আছি। কিন্তু আমাদের সংগঠনটা আমি পাবো, আজকে আমি পাইছি আমার কোনটা সংগঠনটি আমার কাছে ভালো লাগে, আমি মন দিয়ে পছন্দ করি।
আগে আমরা প্রত্যেকেই উপদেষ্টা হিসেবে দেখতে পারবো। তবে অন্যান্য যারা এই দুই দায়িত্বশীল সারা যারা আছে সবাই যার দায়িত্ব দিতে পারবে এবং খুব শেষে সেকেন্ডারি এটা যেন একটু এমন একজন লোক হয় যে লোকটা মোটামুটি জেলার ভিতরে তার নামটা আলোচিত, তার নামটা এই 10 জনের মধ্যে যাকে সবচেয়ে বেশি দিয়েছিল তাহলে সবাই এসে চাইবে না কিন্তু একজন এসে 6 জন যাতে তার প্রোগ্রাম একটু বেশি থাকে এবং তার ফেসিলিটিও বেশি, যে মিটিংটা জমানোর জন্য পরিশ্রম করে তো হয় না, সে করে কথা বলে সমস্যা তার একটা কোনো কিছু ইয়ে হয়ে যায়। কোন প্রতিনিধি কমিটি করলে ভালো হয় হিসাব করতে পারি না কাজ করা যায়। এই সংগঠনে অনেক পরিচিতি। তো আমি প্রথম বললাম যে যারা কবি হোক আর আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মন্ত্রী যারা করছি এই সারি ভাইরা আছে সবাই আসতে পারবো, এই জন্য এটা চাইতে নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এরা সবাই বসে না, আপনারা একটু এই গল্প শুনে শুধু খেয়াল দেন।